অনুমতি দিন যাব না। কিছু প্রয়োজন হলে চাকর আপনার জন্য হাজির আছে। আমি ইব্রাহিম, প্রতি পদক্ষেপে বঞ্চিত ইব্রাহিম। দাঁড়ে দাঁড়ে যে স্বপ্নের খোঁজ করে, নিজের স্বপ্নেও যে নিজেকে কখনো এদিকে কখনো ওদিকে খুঁজে বেড়ায়, যে বঞ্চনার আগুনে জ্বলে, অন্যের জন্য নিজের সুনিদ্রা হারিয়ে ফেলা ইব্রাহিম। হুররাম, কোথায় যাচ্ছ? সুলতান ডেকেছেন আমাকে। হবে না হুররাম, সব আশা জলে যাবে তোমার। চুপ করো আয়েশা, একদম চুপ। মুস্তাফা এখনো অনেক ছোট, বাস্তব বোঝার ক্ষমতা হয়নি এখনো। না বুঝে হয়তো কথাগুলো বলে ফেলেছে। ওর কথায় মন খারাপ করাটা ঠিক হবে না। আমার জন্য তুমি ভাইয়ের থেকেও অনেক বেশি। আপনি চিন্তা করবেন না, যাব না। মধু দেয়া দুধ আনিয়ে দেবো শাহজাদি? না থাক, পরে ফল খেয়ে নেব। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখবেন ওনাকে? কি বললে তুমি? খাসকামরা প্রধান ইব্রাহিমের কথা বলছি। জানি উনিও আপনাকে পছন্দ করেন, কিন্তু প্রকাশ করেননি কখনো। সেই এটাই এখানকার নিয়ম। শাহজাদি, ভালোবাসে আবার নিয়ম কিসের? কোথায়? বিনা অনুমতিতে এদিকে আসা নিষেধ, এখনই ফিরে যাও। সুলতান ডেকেছেন। আমি যখন আসতে বলবো তখনই আসবে তুমি, আর যেতে বললেই কেবল যাবে। বোঝা গেছে? হুররাম হাতুন, এখন এখান থেকে যাও। কেমন তুমি? সুলতান সুলেমান আমাকে ডেকেছেন। হুররাম, চলো, উনি যখন না বলেছেন তোমাকে তা মানতেই হবে। না, মানব না। দিগার গল্প, তাড়াতাড়ি এই পাগলকে সরাও এখান থেকে। হুররাম চলো। জাহাপনা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কথা কানে যায়নি? হ্যাঁ, যাও।
মোস্তফা তোমার উপরে রাগ করেছে। ভাই চায় না বলে ও জিদ করছে। ও আমার না আপনার উপর রাগ করেছে। আপনার ভালোবাসা ভাগ করতে চায় না ও। একদম আমার মতো মুস্তাফা। আমিও চাই না আপনাকে ভাগ করতে। দেখো, এটা অবশ্যই মনে রেখো, তুমি এখন খাসবাদী, আর কখনো এরকম করো না। এখানকার সবাই তোমাকে নানা রকম কথা বলবে, তোমাকে খারাপ বানানোর চেষ্টা করবে, সাবধান থাকবে। নিজেকে বদলানোর চেষ্টা করো, সবার সাথে কথা বলবে না, ইব্রাহিমের সাথে তর্ক করবে না। ওর ওপর জাহাপনার অনেক বিশ্বাস, ওকে রাগানো মানে বোকামি হবে। ও যা বলবে মেনে নেবে। মাহিদের রানী সুখবরে তুমি কষ্ট পাচ্ছ, প্রকাশ করো না। সেই বিজয়ী, এটাই এখানকার নিয়ম। তবে একটা সংঘর্ষে জয়লাভ করা মানেই পুরো যুদ্ধ জয় না। মানে বোকা হয়ে থাকতে হবে? ও তাই? কেন, বোকা থাকলে কি মরে যাবে? অবশ্যই। ঠিক আছে, এখন ঘরে যাও। যদি কেউ তোমাকে কিছু বলে কোনো জবাব দিও না। সকালে সব ঠিক হয়ে যাবে। যাও এখন, যাও। আপনাকে শুভরাত্রি হেতিজা সুলতান। সবাইকে শুভ সকাল। সবার মুখ তালা বন্ধ নাকি? হুররাম, এদিকে এসো। কি বাদ দাও, খাও তো, ভুলে যাও ওদেরকে। কিছু মোহরের বিনিময়ে সবাই বিক্রি হয়ে গেছে। জাহাজ কারখানায় বার্তা পাঠিয়েছি সরু আর পাতলা জাহাজ বানানোর জন্য। কয়েকদিন পরে গিয়ে দেখব আচ্ছা, কেমন বানাচ্ছে। অস্ত্রাগার থেকে জানিয়েছে ওদের প্রস্তুতি সম্পন্ন। তাহলে আজ রাতে তোপখানায় গিয়ে
আমি নিজেই পরীক্ষা করব সব অস্ত্র। কে শত্রু আর কে মিত্র সেটা খেয়াল রাখতে হবে। এখন পরিদর্শনের ব্যাপারটা গোপনে সারতে হবে পারবেন? আমরা ছদ্মবেশে যেতে পারি জাহাপনা। হ্যাঁ, কিন্তু আমি আগে বাজারে যাব, অবস্থাটা যাচাই করতে চাই। কিন্তু দিনের আলোয় সেটা কিভাবে সম্ভব? সেটা তোমার ব্যাপার ইব্রাহিম, আমি তো সাধারণের মধ্যে মিশে যাব। আমার সিংহ বাবা এসে গেছে। কেমন আছো হেতিজা? ভালো। মুস্তাফা দেখা করতে চাচ্ছিল, আজকে ওস্তাদ খুব ভালো বলেছেন। চমৎকার। এগুলো কি বাবা? আমি ওই পাথর নিতে চাই। এগুলো নেওয়া যাবে না, এগুলো মাঙ্গালার গুটি, এগুলো দিয়ে খেলে। আমিও খেলবো। উঠে আসো তাহলে। আসেন বসিয়ে দিই। হেরে গেলে পালিয়ে যেও না। দেখো, তোমার সামনে যতগুলো গর্ত আছে প্রতিটাতে 4টে করে পাথর রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আলেকজান্দ্রা, এই রুশ মেয়েটাকে কে দেখছে? ওকে একটু আদব কায়দা শেখাও। এখন দেখো, তোমার সামনে 6টা। অনেকদিন এই নাও তোমার পাথর। আপনার বেহালার সুর শুনতে পাইনি। ঠিক আছে, এইভাবে রাখতে থাকো। হ্যাঁ, তোমার সামনেটাই, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস। আপনি বললেই বাজা বসে আছে। হ্যাঁ, বলো তো কোন হাতে? বলো না। বুঝে গেছি, আমারটা আমি ফেলবো। খুব ভালো। এখন এখান থেকে বের করো। হ্যাঁ, এবার 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 বলো কোন হাতে? কোন হাতে? হ্যাঁ, ভুল, এই হাতে। হ্যাঁ, সামনেটা। এখান থেকে পাথরটা উঠছে। হ্যাঁ, এই তো। ঠিক আছে। মুস্তাফা, মুস্তাফা। আমি একটা উঠলাম, এবার এখান থেকে এই করতে। হ্যাঁ, তোমার বন্ধুটাকে এখানে নিয়ে আসো, পাথরটা উঠিয়ে এখানে রাখো। ঠিক আছে। মুস্তাফা, হ্যাঁ, এই যে, এই হাত। কি পারলে না তো? প্রেম। কি সাহস দেখেছ ওর? সম্মান প্রদর্শনে কত ধৃষ্টতা! ওর হাতে যতদিন ওই আংটি আছে আমার শান্তি নেই। তার মানে ওই পান্নার আংটি হুররামের হাতে পরানো? আমার বলাটা ঠিক না, শীঘ্রই একটা ঝামেলা বাঁধবে। হাসেকি সুলতান হলে ক্ষমতা সম্পর্কে জানতে হয়, আর একজন সুলতান আর কখনোই তার জায়গা ভুলে গেলে চলে না দায়া। প্রাসাদে কোনো প্রকার বিশৃঙ্খলা আমি সহ্য করব না। আপনি একটু ধৈর্য ধরুন। ওই আংটি আমার লাগবেই।
অগ্নি আধার কালো রাতে জল জ্বলে তারা শাহজাদি, যে তারার আগমনে সূর্যের আলো ম্লান হয়ে যায়। আমি ইব্রাহিম, আপনার দাসানুদাস। আমার পরিত্রাণের কোনো পথ নেই শাহজাদি। আয়শা, এদিকে একটু এসো। একদিনেই বিদ্বান হয়ে উঠবে নাকি? সময় তো শেষ। এখনো অনেক শেখা বাকি। সুলতানের সাথে কথা বলার জন্য নিজেকে যোগ্য করে তুলব, ওনাকে দেখাতে চাই। আমি চাই উনি আমার উপর খুশি থাকুন। অন্যরাও তো অপছন্দ করে। কেন করবে না বলো? তুমি কি ওদের সাথে ভালো ব্যবহার করেছো? সারাক্ষণ শুধু ঝগড়া। নিজেকে বদলাও হুররাম, না হলে বেগম সুলতানা প্রাসাদ থেকে বের করে দেবেন তোমাকে, বা কোনো বড় লোক দেখে বিয়ে দিয়ে দেবেন তোমার। কি করব বলো? আমি কোনো সাহায্যই করতে পারবো না। সুম্বুল আগাই পারবে। হেরেমের সবকিছু ওর নখদর্পণে। কিছু উপহার নিয়ে ওর কাছে যাও, আর কিছু বকশিস। বকশিস? বকশিস, হ্যাঁ, বকশিস। কি করতে হবে বুঝেছো? বুঝেছি, কিন্তু আমি কিভাবে? নিজের মাথা খাটাও। এ কাজ করতে পারলে সুলতানা খুশি হবেন। মনে রেখো, তুমি কিছুই দেখোনি, কিছুই শোনোনি, আর কিছু জানো না, না হলে কপালে দুঃখ আছে। চলো এখান থেকে যাও এখন। ঠিক আছে। আয়শা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? কই কিছু না তো, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে, ঘরে যাও জলদি। শুক্লুম মানে সুম্বুলাগা আছেন এখানে? না, নেই। কি কাজ আমাকে বলো। না, সুম্বুলাগাকেই দরকার। আচ্ছা, একটু দাঁড়াও। পীরে পাশা, এটা মেনে নেওয়া যায় না। এত বছর একভাবে চলে আসছে, এখন কেন বাণিজ্য শুল্ক বাড়ালেন? অটোম্যান ভেনিসের সম্পর্কটা বিপন্ন হয়ে পড়বে। সিদ্ধান্তটা আরেকবার বিবেচনা করতে বলবেন। অসম্ভব। সুলতান সুলেমানের ফরমান, নির্ধারিত বাণিজ্য শুল্ক না দিয়ে আপনারা এখানে বাণিজ্য করতে পারবেন না। সুলতান সুলেমান? উনি কোথায়? এটা ভালো, এটা বের করো এখান থেকেও। আর এই বস্তাটা খোলো। কোথা থেকে আনো এগুলো? এগুলো বুরসা থেকে, আর এগুলো ভেনিস থেকে এফেন্দি। বুরসারটা বের করো, পুরো বস্তায় দিয়ে দাও। ভেনিসের মাল অনেক বিক্রি হয় নাকি? জি হয়, বড় লোকেরা কেনেন, আর আপনার মতো ব্যবসায়ীরা। প্রাসাদেও যায় এই জিনিস। সাহেব, আপনি কোন এলাকার? উস্কুদারের। এফেন্দি এক গ্লাস শরবত খাবেন? আপনি কি আনৌতো? জি আনৌতো। মা রোডসের আর বাবা আনৌতো। আমি এখানকার স্থানীয়। বললে একটা কাজ করতে পারবেন? রোডসের দিকে যাবেন? মুনাফার বাণিজ্য হলে অবশ্যই যাব। শুনলাম দামেস্ক বিজয়ী ফেরহাদ পাশা ফিরছেন।
সুলতান সুলেমান যখন তলোয়ার হাতে বের হবেন তখন পুরো পৃথিবী জয় করে ফেলবেন। ইতালিয়া, স্পানিয়া। ছাড়ো, সে তো কত দূর। সুলতান পারবেন না। পারবেন পারবেন, সুলতান খুব বুদ্ধিমান। কয়েক মাসে কত কি করেছেন। আচ্ছা, বাজি ধরবেন আমার সাথে? 100 আঁকছেন। নিশ্চয়ই। তাহলে 100 কেন, আমি লাগালাম 200। সাহেব, আর কিছু দেখাবো? না, অনেক হয়েছে। আচ্ছা। সুম্বুল আগা, আপনার সাহায্য চাই। কি হয়েছে হুররাম খাতুন? আপনার সাথে একটু একা কথা বলবো। বলো। জানেন, আমার কাছে অনেক মোহর আছে। কি বলতে চাও তুমি? আমাকে সুলতান দিয়েছেন, আমাকে সাহায্য করলে ওগুলো আপনার। মোহর দিয়ে আমি কি করব? কি বলতে চাও হুররাম খাতুন? পেটের ভেতর কি চলছে শুনি? পেটে কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে। আরে জানতে চাচ্ছি কি সমস্যা, কি চাও তুমি? তোমার মাথায় কি ঘুরছে এখন? সুলতান সুলেমানকে আমার করে দিন। আমি তার সুলতানা হতে চাই। আমি সুলতানা তো আপনার ভাগ্য খুলে যাবে। শক্ত, খুব মুশকিল। হবে না? হবে, হবে সুকলুম আগা। ইয়া সাবুর ইয়া রহিম। আরে সুম্বুল ঠিক করে বলতে পারো না, আর স্বপ্ন দেখছো সুলতানা হওয়ার। সুম্বুল আগা। সুম্বুল আগা, সুম্বুল আগা, ঠিক আছে। বকশিস নিন, বকশিস। বাবা বাবা বাবা, জলদি কাজের কথায় আসতে শিখে গেছো দেখি। অসম্ভব হুররাম খাতুন, বকশিসে চলবে না। এ কাজে কিছু শর্ত আছে। কি শর্ত? আমার কোনো কথা ফেলা যাবে না। আমি যা বলবো তাই করবে তুমি, ঠিক আছে? ঠিক আছে। প্রথমে তো মুসলমান হতে হবে, বুঝতে পেরেছো? মুসলমান না হলে এখানে সুলতানা হতে পারবে না। সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমে যাবে। পানি নিন, পানি। তার আগেই তোপখানে পৌঁছাতে হবে ইব্রাহিম। পরিষ্কার পানি, খাওয়ার পানি নিন, পানি নিন, পানি, পানি, পানি নিন। বাবু, আমাকে এক গ্লাস পানি দাও তো দেখি। জি, দিচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাবে না? পানি বিক্রি হয়ে গেলে যাব। এই নিন জনাব। মক্তবে যাওয়া উচিত তোমার, এই বয়সেই কাজে নেমেছো। বাসায় মা অসুস্থ। আর বাবা, উনি কাজ করতে পারেন না? আমার বাবা মারা গেছেন, মায়ের দায়িত্ব এখন আমার। মক্তবে গেলে ঘরে চুলা জ্বলবে না। এই বাচ্চার মায়ের জন্য হেকিমের ব্যবস্থা করো, আর ওকে ভালোভাবে বাসায় পাঠিয়ে দাও। এটা ওদের ঘরে দিয়ে দিও, যাতে ওদের দরকারে কাজে লাগে। কি নাম তোমার? ইউব পাগা। কাল থেকে তুমি মক্তবে যাবে ইউবজান। পারগালি, এই ছেলেটাকে সাবিয়ান মক্তবে ভর্তি করার ব্যবস্থা করো, আর ওর মাকে রাজকোষ থেকে অর্থ দাও। এই নাও। আরে ছোটু, তোমার বাড়ি কোথায়? এদিন কাপি। নিজের শরীরের খেয়াল রাখতে হবে তোমার। শেখার আগাকে বলে দিয়েছি, সুষম খাবার দেবে, সব সময় মনে শান্তি রাখবে, অযথা ঝগড়ায় লিপ্ত হবে না, খুশি থাকবে। চিন্তা করবেন না বেগম সুলতানা, আমি অবশ্যই নিজের খেয়াল রাখবো। লোকুম খান বেগম সুলতানা, মাত্র বানানো, খুব মজার।
মোস্তফা বাবা শুনো, দাদিকে একটা চুমু দিয়ে জলদি বিছানায় চলে যাও, অনেক রাত হয়ে গেছে বাবা। এখন শোবো না, আমার ঘুম পায়নি। মোস্তফা লক্ষ্মী সোনা আমার, না ঘুমালে বড় হবে কিভাবে? আসো আসো আমার কাছে আসো, আসো আসো। আজকাল ওকে যাই বলা হয় খুব রেগে যায়। দায়া, কি ব্যাপার বলো, সব ঠিক তো? হেরেমে হুলস্থুল পড়ে গেছে। হুররাম হাতুনের আংটি নাকি হারিয়ে গিয়েছে। বলছে সুলতানের দিয়ে আংটি চুরি হয়ে গিয়েছে। কার এত সাহস হলো? চারিদিকে খোঁজ লাগাও, হেরেমের কোনায় কোনায় তল্লাশি করো, আংটি খুঁজে পেতেই হবে। এই চুরির কোনো মাফ হবে না। ও নিজেই লুকিয়েছে, এখন মিথ্যা বলছে। কাজ কেমন চলছে পারগালি? কাজ খুব জোরে সোরে চলছে, যাব না। খুব ভালো। যাব না। দূরে তাক করার জন্য কামানের নল আরো লম্বা হলে ভালো হয়। ঠিক বলেছ, লম্বা কামান বানাও। জি আচ্ছা জাহাপনা। জাহাপনা কি এখন প্রাসাদে ফিরে যাবেন? এখন যাব না পারগালি, এখন আমি বেহেস্তে আছি, সকাল পর্যন্ত এখানেই থাকবো। হাজারবার তো পড়েছেন, এখন তো নিশ্চয়ই মুখস্থ। তাহলে কি জবাব দেবেন? জানি না গুলফাম, ভয় করছে, ভয়ে বুকের ভেতর ধুক ধুক করছে। উত্তর লিখলেও পাঠাবো কি করে? ঠিক আছে, আপনি লিখুন, পৌঁছানোর ব্যবস্থা আমি করছি। তাহলে বলো কি লিখি, তুমি সবচেয়ে ভালো জানো। যদি ভালোই লিখতাম তাহলে কি আর এখানে থাকতাম? এটা কি বলছো গুলফাম? তোমার মতো বড় মনের মানুষ কেউ নেই, সত্যি আমি বিশ্বাস করি। সবাই বিছানা ছেড়ে মাটিতে এসে দাঁড়াও, জলদি করো, এক লাইনে দাঁড়াও। সাবাস সাবাস, জলদি এসো, এদিকে এসে দাঁড়াও, এসো এসো, জলদি লাইনে দাঁড়াও। সবাই চুপ করে শোনো। হাম্মাম থেকে রাতে একটা আংটি চুরি গেছে। যেই আংটিটা পাবে তৎক্ষণাৎ আমার কাছে দেবে। কার আংটি? হুররাম হাতুনের, সুলতান সুলেমানের দেয়া উপহার এটা। এই আংটিটা যে অনেক দামি তাতে কোনো সন্দেহ নেই। এই চুরি হেরেমে আগুন লাগিয়ে দেবে, কিন্তু চোরকে ধরেই ছাড়বো ইনশাল্লাহ। প্রহরীরা তল্লাশি করবে, এখন কোনায় কোনায় খুঁজবে। প্রহরী তোমরা প্রতি ঘরে তল্লাশি চালাও, আর শুনুন, আপনি মেয়েদের তল্লাশি করবেন। চলো শুরু করো। দূর লক্ষ্যের জন্য কামানের মুখ লম্বা করে ভালো হয়েছে, কিন্তু এভাবে যুদ্ধক্ষেত্রে নেওয়া অসম্ভব। এগুলো দুভাগ করে ফেলুন। এগুলো দুভাগ করে নিয়ে ওখানে গিয়ে জোড়া লাগানো সম্ভব? জাহাপনা, আপনি যা হুকুম দিবেন সেরকমই হবে, কিন্তু এরকম কামান বানাতে গেলে অনেক সময় দরকার। অটোম্যানদের কামানে পাহাড়ও ধূলিসাৎ হয়ে যাবে। দুর্গ শহর একের পর এক সব অটোম্যানদের দখলে চলে আসবে। অবশ্যই তাই হবে।
আমাদের বীরদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সাফল্যের মুখ দেখবই। পাওয়া গেছে আংটি? সব জায়গায় খোঁজা হয়েছে, হুররাম হাতুন কিন্তু কোথাও নেই। সবাই শোনো, যদি তোমাদের মধ্যে কেউ এই কাজের সাথে জড়িত থাকো, তবে দরজার পাশের পাথরের পেছনে ভোর হবার আগেই রেখে যাবে। এরপর ধরা পড়লে মনে রেখো, আজীবন নির্বাসন। হুররাম, আমি জানি আমার আংটি ওই চুরি করেছে। কার কথা বলছো? মাহিদেবরান। হেদিজা সুলতান আসরের পর বাগানে যাবেন। কি ব্যাপার ইব্রাহিম, এত খুশি খুশি লাগছে? আজকের দিনটাই সুন্দর, চারিদিকে বসন্তের ছোঁয়া। দায়া, পাওয়া গেছে হুররামের আংটি? এখনো খোঁজ চলছে বেগম সুলতানা। ঠিক আছে, খুঁজতে থাকো। আমার আঙুল। সাবধানে কাজ করো। মন কোথায় তোমার? এই প্রাসাদ ছেড়ে আর কোথায় যাবে? কাউকে বিশ্বাস করতে পারি না আর। ভেনিসের প্রতিনিধিদেরও অনেক শিক্ষা বাকি আছে। এবার শিখবে যেখানেই আর আইন চলবে, সিদ্ধান্ত যাই হবে সেটা মেনে নিতে হবে। জাহাপনা, গতকালের পর্যবেক্ষণ কেমন লাগলো? আমরা সকাল পর্যন্ত তোপখানায় ছিলাম। এবারে দেখবেন শত্রু মিত্র সবাইকে আমরা তাক লাগিয়ে দেব, সবাই উচিত জবাব পাবে। সব ঠিক তো যাবো না? সব ঠিক আছে আহমেদ পাশা, সব ঠিক। জাহাপনা, হাঙ্গেরির রাজা লুই আপনার জন্য উপহার পাঠিয়েছেন। জাহাপনা, রাজা লুইয়ের বুদ্ধি হয়েছে তাহলে। উপহার নিয়ে এসো।